যখনই এঁচোড়ের সিজন আসে এই ছোলার ডালের রেসিপিটা আমি 2 থেকে 3 বার অন্তত বানাই। লুচি, পরোটা, রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যেহেতু একদম নিরামিষ, যে কোনো দিনেই কিন্তু বানিয়ে খুব সহজেই খাওয়া যায়। সবার প্রথমে 200 গ্রাম ছোলার ডাল আর একটু 200 থেকে 250 গ্রাম মতন এঁচোড় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে 2 চামচ আদা আর জিরে বাটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। যাতে মশলাটা পুড়ে না যায় ওই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। এরপর খুব ভালো করে মশলাগুলো কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে যে সেদ্ধ করা এঁচোড়গুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এঁচোড়টা যেহেতু সেদ্ধ করা, বেশিক্ষণ নাড়তে লাগবে না, অল্প একটু নেড়ে চেড়েই এর মধ্যে ছোলার ডালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম ওই ছোলার ডালটুকুও দিয়ে দিলাম। ছোলার ডাল, এঁচোড়, মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি 5 মিনিট পর ডালটা কিন্তু প্রায় একদম রেডি হয়ে গেছে। আর যেহেতু ছোলার ডাল আর এঁচোড় দুটোই সেদ্ধ করা ছিল, এটা করতে কিন্তু একদমই কম সময়ে লাগে। একদম নামানোর আগে একটু কোরানো নারকেল দিচ্ছি, 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি আর একটু দিচ্ছি স্বাদ মতন চিনি। যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ওই জন্য আমি এখানে 1.5 চামচ মতো চিনি ব্যবহার করেছি। সবকটা জিনিস দিয়ে একটু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু ডাল একদম রেডি। যে কোনো লুচি, পরোটা বা রুটির সাথে নিরামিষের দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে।